বিসিএস এর প্রস্তুতিতে টিউশনির প্রভাবটা কতটুকু সেটার জন্য এটার মান বন্টনটা জানা জরুরি। যেমন বিসিএস এর লিখিত পরীক্ষায় যে 50 মার্কের গণিতের প্রশ্নগুলো আসে এগুলো কিন্তু 9-10 এর উচ্চতর গণিত থেকে আসে। অনেক টপিকই এর বাইরে যা আসে সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বই থেকে আসে। তো কেউ যদি এই টপিকগুলো কাউকে পড়ায় তো ডেফিনেটলি সে রিটেনে ভালো করবে। আর প্রিলিতে সাধারণত যে ম্যাথগুলো আসে সেটা হচ্ছে ক্লাস 7-8 টাইপের ম্যাথ আর কি, দুই একটা হয়তো 9-10 এর ম্যাথ থাকতে পারে, কিন্তু একদম নিচের ক্লাসের কোনো কিছু এখানে কিন্তু তেমন একটা আসে না। তো তাই অবশ্যই এমন টিউশনি করানো উচিত যেটা হেল্পফুল হবে প্রিলি এবং রিটেনের ক্ষেত্রে। মূলত এখানে গণিতের কথাটাই বললাম, কারণ বিজ্ঞানের যে টপিকগুলো আসে রিটেনে সেটা 9-10 এর চাইতে 9-10 এ যেরকম টপিক থাকে প্লাস হচ্ছে ইন্টারমিডিয়েটের কিছু টপিকও থাকে। যেমন এখানে আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে কিছু প্রশ্ন আসে রিটেনে। তো সেক্ষেত্রে কেউ যদি সায়েন্সের স্টুডেন্ট হয় সে ডেফিনেটলি এই টিউশনিগুলো করলে সে প্লাস পয়েন্টে থাকবে। আর এর বাইরে যদি ইংরেজির কথা বলি, ইংরেজিতে গ্রামারটা খুবই গুরুত্বপূর্ণ, সে রিটেন হোক প্রিলি হোক। তো এই গ্রামারটা যে টাইপের গ্রামার আসে সেটা অবশ্যই 9-10 এর যে গ্রামার বইগুলো আছে ওইগুলো কভার করলেই মূলত হয়ে যায়। তাই বিজ্ঞান, গণিত আর ইংরেজি এই তিনটার যদি কেউ টিউশনি করায় অষ্টম নবম দশম শ্রেণীর, কিংবা যদি কেউ উচ্চ মাধ্যমিকের টিউশনি করায় সেটা ডেফিনেটলি আরও ভালো হবে তার জন্য। এই কয়েকটা টপিকই মূলত কাজে লাগে টিউশনি থেকে। রোরিং বাংলাদেশের পেজটাতে ধারাবাহিকভাবে এগুলো আসবে, আপনারা কাইন্ডলি ফলো করবেন।